হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবেসে পাশে থেকো। তো আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আমি স্নান করে নিয়েছি, দেখো চুলগুলো ভেজা দেখে বুঝতেই পারছো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমার টুকাই বাবু। আমি তো ব্লগ বানাচ্ছি, তুমি কি করছো? আমি টিভি দেখছি। কলাটা খেয়ে নাও, শেষ করো। তো আজকে আকাশের অবস্থা একদম দেখো, রৌদ্র নেই কিন্তু আকাশ অন্ধকার। সকালবেলা তো অবশ্য রৌদ্র উঠেছিল খুব সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে মানে হালকা বৃষ্টি পড়ছেও। দেখে তো জামা কাপড় মেলে দিয়েছি, অনেক জামা কাপড় ভেজাও আছে, ওগুলো মেলিনি এখন। তো দেখাচ্ছি তোমাদের টুকাই কী করছে। এই হচ্ছে টুকাই বাবু। অন্ধকার, আমাদের ঘরে তো লাইট না জ্বালালে কিছু দেখা যায় না। এই যে ঘরের অবস্থা, আমার সবসময় ঘরের অবস্থা এরকমই থাকে, মানে বিছানাপত্র পরিপাটি থাকলেও মেঝেটা ঠিক এরকম অবস্থাতেই থাকে। ওকে বললে আবার গুছিয়ে রাখবে, আবার ঢালবে, এরকমই করে। আর এইভাবে এখান থেকে টিভি দেখবে, টিভি দেখছে। বাবা এই চেয়ারে বসো বাবা, কলাটা খেয়ে নাও। ও কিন্তু একদমই ফল খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো দেখতে থাকো ব্লগটা। রান্নাঘরে মেঝেতে এসে দেখি এই তো আমার ছেলে লাইন করে ম্যাগির প্যাকেট সাজিয়ে রেখেছে। এরকমই চলে আমার ঘরে সারাক্ষণ। ফ্রিজ থেকে এখানে বের করে আনলাম কচুর ফুল আর কচু শাক আছে। দেখি এখানে কী কী আছে। এই প্যাকেটটা আমাকে আমার শ্বশুরমশাই পাঠিয়েছিল। তো আমি যেহেতু সোমবারে ভাত খাই না, শ্রাবণ মাসটায়, তো সেই জন্য। আর মঙ্গলবার ছিল নিরামিষ, তো কচু তো রসুন ছাড়া ভালো লাগে না খেতে। বেশ কচি কচি পাতা পাঠিয়েছে, এগুলো হচ্ছে বানাবো। এগুলো হচ্ছে আমার শ্বশুর পাঠিয়েছে, তো আমি বানিয়ে অল্প নিজে খাবো আর অল্প ওই বাড়িতে আর কি শ্বশুরের কাছে দিয়ে দেবো, যাতে করে শ্বশুর একটু খেতে পারে। ওনারাও খেতে ভালোবাসে এগুলো। তো এখান থেকে বেছে বেছে নিতে হবে, কারণ এগুলো খারাপ হয়ে গেছে, বেশ 4-5 দিন হলো পাঠিয়েছে। তো তো এগুলো মানে এগুলো হচ্ছে, এগুলো খাওয়া যাবে না, যেহেতু এগুলো পেকে গেছে, একদম খারাপ হয়ে গেছে। তারপরে তো আগে বললাম বেশ কিছুদিন হলো পাঠিয়েছিল, 4-5 দিন হয়ে যাবে। আমি যেহেতু সোমবার করে ভাত খাই না শ্রাবণ মাসে আর কি, তো সেই জন্য বানাইনি। সোমবার আবার মঙ্গলবার কালকে ছিল নিরামিষ। আর কচুর যে কোনো জিনিসই আমার রসুন ছাড়া খেতে ভালো লাগে না। যারা নিরামিষ খায় তারা তো রসুন ছাড়াই খায়, তবুও আমার তো ভালো লাগে না, সেই জন্য বানাই আমি। তাই ভালো আজকে বানিয়ে দিই। কি আছে? কি কি বলো? কি আছে? কি হেল্প করে দিলাম? দাদাকে হেল্প করে বলে কি আগে পিছিয়ে কি
সবাই একটু হাতে কাছে তোতা পাখিতে বলো তো সুন্দর করে। ডালিম গাছের মতো আবার কি এতটা কি এতটা কি তুমি একটু গান করো তো আমরা সবাই রাজাটা। আমার এখানে সব কাটাকাটি ধোয়াধুয়ি শেষ, মানে কেটে বেছে ধুয়ে নিলাম, এখন কিন্তু রান্না করার পালা। ঘরের কি অবস্থা? যাও ঘরটা পরিষ্কার করে রাখো, যাও পরিষ্কার করো। সবগুলো উঠিয়ে রাখো, একটা যেন না থাকে নিচে। হ্যাঁ, সবগুলো উঠিয়ে এখন স্নান করে নিবা, ঠিক আছে? উঠাও। কি হচ্ছে না? ওঠো, রাখো রাখো। দুটো ধরতে পারবো না, এক হাতে মোবাইল আছে যে। যাও এনে রাখো, এই তো দিয়েছি, সুন্দর করে দিলাম, এখন রাখো 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 রাখো। এই তো হাত দিয়ে নিবা, ঠিক করে নিয়ে তারপর রাখবা, হাত দিয়ে এরকম করে ঠিক করে তারপর রাখো। কত কিছু রশি টসি সব দিয়ে খেলতে হয় না। রাখো রাখো, হাত দিয়ে এরকম করে ধরবা, ঠিক করবা আর রাখবা। ওটা ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, রাখো। তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা এখানে যাবে না, ওটা বক্সটাতে রাখো, ওটা বড় তো, ওটা বক্সটাতে রাখো। সব ওখানে নিয়ে সব গুছিয়ে রাখো। আমার ঘর পরিষ্কার, থ্যাংক ইউ। আজকে দুপুরের মেনু হচ্ছে, এখানে আছে স্যালাড, নিচে শসা আর পেঁয়াজ আছে, উপরে টমেটো, শসা পেঁয়াজ টমেটো, আর এখানে আছে কচু শাক ভাজা। কি হলো রে? আর এখানে আছে কচুর ফুল ভর্তা, আর এখানে আছে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু, আর অবশ্যই ভাত তো থাকবে সঙ্গে। বলো, তোমার স্নান হয়ে গেছে? আমার স্নান হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু। লাগালি কেন? খোল, ওটা খোল, খোলো, ঠাম্মার জন্য আর ঠাতার জন্য ওখানে দিব। কোন কানে? কোন কানে? এই যে এই বাটিতে, এই বাটি দুটো পাপাকে পাপা নিয়ে গিয়ে ঠাম্মিকে ঠাতার হাতে দিয়ে দেবে। এইটা? এটাও তো ঠাম্মিকে দিবে, এই দুটোই, এটাও এটা, এই দুটো তোমার ঠাদ্দা ঠাম্মির জন্য দেবো। হ্যাঁ, আটকা।